হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে সঠিক নিয়ম নিয়ে ব্লাউজ বানাতে হয়। তো পুরোটাই কিন্তু আমি আপনাদের সূত্রের সাহায্যে কিন্তু আজকে ব্লাউজটা বানিয়ে দেখাবো, মানে মাপটা নিয়ে দেখাবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেকের কাজে লাগবে। আপনারা যারা বাড়িতে থেকে কিছু করতে চান, কিছু শিখতে চান, তো অবশ্যই ১ থেকে ১.৫ ঘন্টা একটু সময় দিন নিজেকে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। একটু ধৈর্য করে ভিডিওটা ভালো করে দেখুন, আপনারা বাড়িতে বসে শিখে যাবেন, কোনো কষ্ট হবে না, কোনো সমস্যা হবে না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনারা জাস্ট একটুখানি দেখুন সূত্রের সাহায্যে ব্লাউজ শেখার সঠিক নিয়মটা কী। তো চলুন ভিডিওটা শুরু করছি। প্রথমে কিন্তু আমরা মাপ নিয়ে নেব। তো আমি ঝুল, পুট, মোহরা, ছাতি, কোমর প্রত্যেকটারই মাপ নিয়ে নিয়েছি। আমার যা মাপ বেরিয়েছে সেই মাপে কিন্তু আপনাদের অন্যরকমও বেরোতে পারে, তাতে কোনো সমস্যা নেই। ৩২ ছাতির জন্য, ৩০ ছাতির জন্য, ৩৬, ৪০ যাই হোক না কেন, আপনি কিন্তু এই সূত্রই ফলো করতে হবে। এই সূত্রে যা বেরোবে তাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি মাপ। তো আমি উদাহরণের জন্য আমি ছাতি নিয়ে নিয়েছি ৩২। আপনারা এখানে ৩৪, ৪০, ৩৬, ২৮ যে কোনো মাপ নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট সূত্রটা একটুখানি ফলো করুন, তাতেই হয়ে যাবে। সূত্রটা একটু ভালো করে ফলো করুন, তাহলেই কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, ব্লাউজ শেখার সবার প্রথম কিন্তু আপনাকে মাপটা নিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু আপনার মাপটা কিন্তু ভালো করে নিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আপনাকে সূত্রে আসতে হবে। তো সূত্রের সাহায্যে ব্লাউজ শেখার সঠিক নিয়মটা আমি এখন আপনাদের দেখাবো। তো দেখুন, আমি কিন্তু বাঁ পাশে নিয়েছি মাপ। তো এই মাপটাই কিন্তু আমাদের প্রথম কিন্তু নিতেই হবে। সেই মাপটা আপনাদের যা আমার যা আছে আপনাদের কিন্তু অন্যরকম হতে পারে। আমার ছাতি, পুট, মোহরা যা আছে আপনাদের কিন্তু অন্যরকম হতে পারে। এতে কোনো সমস্যা নেই। ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। তো আমি মাপ নিয়ে নিয়েছি। ঝুল হচ্ছে ১৩, পুট হচ্ছে ১৫, মোহরা ১৫, ছাতি ৩২, কোমর ৩০। এখানে কিন্তু আপনাদের অন্য মাপও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট সূত্রটা ফলো করুন, তাতেই হয়ে যাবে। তো একে এখন আমি সূত্রে ফেলবো। তো সূত্রটা কিন্তু আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। সূত্রটাই কিন্তু আসল, এটা জানতেই হবে আপনাকে। একটুখানি আপনি যদি মনে রাখতে পারেন তাহলেই হয়ে যাবে। তো কোনো সমস্যা হবে না। দেখুন, আমার ডান দিকে কিন্তু সূত্র লেখা হয়ে গেছে। তো সূত্র কিন্তু একই রকমভাবেই হবে। মানে ঝুল, পুট, মোহরা, ছাতি যা আছে সুন্দর করে লিখে নিবেন প্রথমে। তারপরেই কিন্তু আপনাকে সূত্রে ফেলতে হবে। তো চলুন সূত্রটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন, আমাদের ঝুল ছিল ১৩। তো ১৩ কিন্তু আপনি লিখে দিবেন। তার সঙ্গে আপনি ১ যুক্ত করবেন। তো ১৩র সঙ্গে আপনাকে ১ যুক্ত করতে হবে। মানে এখানে আপনার ঝুল কিন্তু ১৩র জায়গায় ১৪ হতে পারে, ১৫ হতে পারে। আপনার কাস্টমার আপনাকে যা চাইবে আপনি নিয়ে নেবেন। তার সঙ্গে অলওয়েজ ১ যুক্ত করবেন, এটাই নিয়ম। কারণ কাঁধের দিকে আর কোমরের দিকে কিন্তু আপনার সেলাই পড়বে। তো তার জন্য ১ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। আপনি যদি শুধু ১৩ই নিতেন তাহলে কিন্তু সেলাই করার পরে ১২তে এসে দাঁড়াতো, তাহলে কিন্তু আপনার ব্লাউজটা ছোট হয়ে যেত, সমস্যা হয়ে যেত। তো সেই কারণে আপনাকে ১ নিতেই হবে। এর কারণটা হলো, এটা হচ্ছে আপনার সেলাই মার্জিন। ১৩র সঙ্গে ১ যুক্ত করার পর কিন্তু আমার ১৪ হয়ে গেছে। তো এইটাই আমার মেন, যখন আমি ব্লাউজ কাটবো তখন নিয়ে নিতে হবে। ঝুল কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসি আমি পুটের মাপে। তো পুটের মাপটা আমি ঠিক কী করে নিচ্ছি আপনার জাস্ট একটু খালি লক্ষ্য করুন। কোনো মানে ভয়ের কোনো কারণ নেই, কোনো সমস্যা নেই। তো পুট যা ছিল ১৫, তো আপনি কিন্তু ১৫ লিখে দেবেন। তার সঙ্গে ২ আপনি ভাগ করে দেবেন। তো এই পুট যা বেরোবে আপনার, তার সঙ্গে কিন্তু অবশ্যই ২ দিয়ে আপনাকে ভাগ করতেই হবে। এটাই সূত্র। তো সূত্র কিন্তু আপনাকে ফলো করতেই হবে। সূত্র যদি একটু ফলো করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। পুট ছিল ১৫, তো এটাকে আমি ২ দিয়ে ভাগ করব। ২ দিয়ে ভাগ করার পরে বেরোবে আমার ৭.৫। পুট কিন্তু আমার ৭.৫ বেরিয়ে গেছে। তো এর সঙ্গে আবার আমার ১-এর ৪ যুক্ত করতে হবে। এটাই হচ্ছে সূত্র। একটু জাস্ট ফলো করুন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু পুটের সঙ্গে হাফ করে নিয়ে তারপরে কিন্তু আমি এর সঙ্গে ১-এর ৪ যুক্ত করছি। তো ১-এর ৪ মানেটা দেখে নিন, আমাদের ১ ইঞ্চিতে ৮টা দাগ হয়। আপনি ভালো করে লক্ষ্য করবেন যখন ফিতেটা নিয়ে, তখন কিন্তু দেখবেন। তো হাফ করলে হবে, হাফ করলে আপনার হবে ৪। তো সেইটাকে যদি আপনি ১-এর ৪ করতে যান তাহলে আরও হাফ হয়ে যাবে, তার মানে ২। তো প্রত্যেকটা দাগ কিন্তু ১ সুতো করে। তো আমার বেরিয়ে গেল ২। তার মানে আমার ২ সুতো বেরোলো। তো আমার তো পুরোপুরি হয়েছিল ৭.৫। তো তার সঙ্গে আমি যদি আরও ২ সুতো যোগ করে দিই তাহলে কিন্তু আমার হয়ে যাবে ৭.৭ সুতো।
দেখুন আমার পুট কিন্তু নেওয়া হয়ে গেছে। তো আপনি জাস্ট ফলো করবেন, আপনার পুট কত ছিল তাকে ২ দিয়ে ভাগ করবেন। তারপরে যা আপনার বেরোবে তাকে অলওয়েজ ১/৪ দিয়ে ভাগ মানে যোগ করবেন। তার সঙ্গে কিন্তু আপনি অলওয়েজ ১/৪ যোগ করবেন। তো আপনার বেরিয়ে যাবে ৭.৭ সুতো। তো সুতো কী করে নিতে হবে আমি কিন্তু আপনাদের শিখিয়ে দিলাম। তো আপনারা জাস্ট এটাই ফলো করবেন। তো চলুন এবার নিয়ে নিচ্ছি মোহরা। তো মোহরার ক্ষেত্রে কিন্তু সেম হবে। যা মোহরা বেরোবে তাকে আপনি হাফ করবেন। তো সেম আমার ১৫ ছিল, তো ৭.৫ই বেরিয়ে যাবে। তো তার সঙ্গে আপনাকে মাইনাস করতে হবে ১। তো ৭.৫ এর থেকে যদি আপনি ১ মাইনাস করেন তাহলে আপনার হয়ে যাবে ৬.৫। তো মোহরা মানে বগল, অনেকে বগল বলে থাকে। তো বগল আপনার বেরিয়ে গেল ৬.৫। এটা কিন্তু একদম পারফেক্ট মাপ, একদম পারফেক্ট ফিটিং হবে। আপনি যদি সূত্রের সাহায্যে করেন কোনো রকমের কিন্তু আপনার ব্লাউজ বানাতে কষ্ট হবে না, ফিটিংস কিন্তু প্রপারলি হবে। মোহরাটা কী করে নিতে হবে আমি কিন্তু আপনাদের বলে দিলাম। যা মোহরা থাকবে তাকে অলওয়েজ হাফ করবেন, মানে ২ দিয়ে ভাগ করবেন। যা বেরোবে তার সঙ্গে ১ মাইনাস করবেন। যা বেরোবে তাই কিন্তু আপনাদের অ্যাকচুয়াল মাপ। তো ঝুল, পুট, মোহরা কিন্তু আমার এইভাবে নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি ছাতি। তো ছাতি আমার ৩২, এর জায়গায় কিন্তু আপনার ৩৪, ২৮, ৩০, ৩৬, ৪০ সব রকম মাপ থাকতে পারে, তাতে কোনো চাপ নাই। যাই মাপ বেরোক না কেন আপনি যখন সূত্রে ফেলবেন আপনার কিন্তু সঠিক মাপটা একদম চলে আসবে। তো ছাতি কিন্তু আমি উদাহরণ হিসাবে আপনাদেরকে বোঝানোর জন্য নিয়ে নিয়েছিলাম ৩২। তো দেখুন আমি এবার এটাকে সূত্রে কি করে ভাঙছি। তো ৩২কে আপনি অলওয়েজ ৪ দিয়ে ভাগ করবেন, মানে আপনার ছাতি যা বেরোবে তাকে সবসময় ৪ দিয়ে ভাগ করবেন। তো যেটা বেরোবে সেটাই কিন্তু আপনার একদম পারফেক্ট মাপ। তো ৪ দিয়ে যদি আপনি ছাতি ভাগ করেন তাহলে কিন্তু আপনার ছাতি বেরিয়ে যাবে ৮। তার সঙ্গে আপনি ২ যোগ করে নেবেন, এটা হচ্ছে আপনার সেলাই মার্জিন। আপনার ব্লাউজ যখন কোনো সময় ছোট বড় হয়ে যেতে পারে, আপনি কিন্তু পাশে কাপড় থাকলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তার জন্য আপনাকে অলওয়েজ কিন্তু মাপ নিয়ে নিতে হবে ২, ২.৫, ১.৫ সেলাই মার্জিনের জন্য। তো দেখুন ৮ আর ২ যোগ করে কিন্তু আমার এখানে ১০ হয়ে গেছে। তো ছাতি কিন্তু আমার প্রপার কমপ্লিট হয়ে গেছে। ৩২ মানে আপনার যা কোমর থাকবে তাকে ৪ ভাগ করবেন, তার সঙ্গে সেলাই মার্জিন অ্যাড করবেন, তাহলেই বেরিয়ে গেল আপনার ছাতির মাপ। তো কোনো সমস্যা নেই, আশা করছি আপনারা এতদূর পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো এবার আমি নিয়ে নিব কোমরের মাপটা। তো দেখুন ঝুল, পুট, মোহরা, ছাতি কিন্তু আমার একদম প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। তো এবার নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপ। তো দেখুন কোমর আমার এখানে ৩০। আপনার কাস্টমার এখানে মোটাও হতে পারে, পাতলাও হতে পারে। তো এখানে আপনার ২৮, ৩০, ৩৬, ৩৫ যে কোনো মাপ হতে পারে। তো আপনি সেটা নিয়ে নেবেন। তারপরে দেখুন আমি কি করে ভাঙছি। তো ছাতির ক্ষেত্রে যখন আপনি ৪ দিয়ে ভাগ করেছেন, কোমরের ক্ষেত্রে কিন্তু আপনাকে ৪ দিয়েই ভাগ করতে হবে। এটাই কিন্তু নিয়ম। আপনি যেখানেই যাবেন এই নিয়মটাই কিন্তু শেখাবে। তো দেখুন ৩০কে কিন্তু আমি ৪ দিয়ে ভাগ করে নিয়েছি। তো ৪ দিয়ে ভাগ করলে আপনার বেরিয়ে যাবে ৭.৫। ৪ দিয়ে ভাগ করার পর আপনার যা বেরোবে তার সঙ্গে কিন্তু আপনি মার্জিন অ্যাড করে নেবেন। এখানে ১.৫, ২, ২.৫, ৩ যে কোনো রকমের মার্জিন আপনি নিতে পারেন, এতে চাপ নেই। আপনার যা মন হবে তাই নেবেন। তো আমি এখানে উদাহরণ হিসাবে দেখানোর জন্য নিয়ে নিয়েছি ২। তার মানে আপনার যা কোমর ছিল তাকে আপনি ৪ দিয়ে ভাগ করবেন। ভাগ করার পরে অলওয়েজ মানে আপনি সেলাই মার্জিন অ্যাড করবেন। তো দেখুন আমার বেরিয়ে গিয়েছে কিন্তু ৭.৫ এর সঙ্গে ২ যোগ করার পরে ৯.৫। তো দেখুন আমার ঝুল, পুট, মোহরা, ছাতি, কোমর প্রত্যেকটাই বেরিয়ে গিয়েছে। মাপ নেওয়ার পরে সূত্রে কি করে ফেলে আপনি সূত্রের সাহায্যে ব্লাউজ মানে বানাবেন। তো পুরোটাই কিন্তু আমি প্রপার কমপ্লিটভাবেই কিন্তু শিখিয়ে দিলাম। সঠিক মেজারমেন্টের সঙ্গে কিন্তু আমি আপনাদের পুরোটাই বুঝিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে একদম সুবিধে হয়েছে। কোনো রকম সমস্যা নেই, কোনো রকম সমস্যা হবে না। আপনারা জাস্ট ভিডিওটাকে ভালো করে বুঝুন, লক্ষ্য করুন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনারা যারা বাড়িতে থেকে কিছু করতে চান নিজেদের জন্য সময় বের করতে, তো এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আশা করছি। একটুখানি সময় বের করে একটু ভিডিওটা ভালো করে দেখুন। পুরো কমপ্লিটভাবে কিন্তু আপনারা শিখে যাবেন। দেখুন ঝুল, পুট, মোহরা, ছাতি, কোমর যেরকমভাবে আমি নিয়েছি সেমভাবে নেবেন। একটুখানি প্র্যাকটিস করবেন, ভালো করে দেখবেন, বুঝবেন। তাহলে কিন্তু আপনাদের কিন্তু একদম পারফেক্টভাবে আপনার ব্লাউজ বানাতে পারবেন। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক কাজে লাগবে আশা করছি। এরপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কোথায় কি বুঝছেন না, ঝুল, পুট, মোহরা কী জিনিস, কাকে বলে, আমি কিন্তু আপনাদের জন্য অন্য ভিডিও নিয়ে আসবো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের অসুবিধাগুলো। আমি কিন্তু আপনাদের পাশে সবসময়ই থাকবো।
যে কোনো রকমের সমস্যা হলে আপনি কিন্তু আপনাদের জানাতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের শিখিয়ে দেব। তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু আপনাদের জন্য আসবো, অনেক অনেক সহজভাবে কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা এরকম নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।